অস্থায়ী কর্মচারীদেরকে নিয়ে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। একটা চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারীর যে এইরকম অকাল পরিণতি ঘটেছে, যার জন্য পুরো রাজ্য জুড়ে জল্পনা কল্পনার সঙ্গে সঙ্গে তোলপাড় চলছে এই বিষয়টি নিয়ে। আপনাদেরকে আজকে যে আপডেট শোনাতে চলেছি, এই আপডেট আজকে পুরো শিরোনামে রয়েছে। না করে মোটামুটি 10-15টা সংবাদ মাধ্যম এই খবরটিকে চেপেছে। আমি আপনাদেরকে ট্রাস্টেড সোর্স সংবাদ প্রতিদিন থেকে বিষয়টি জানাচ্ছি। যারা সংবাদ প্রতিদিন কিনেছেন বা দেখেছেন বা অনলাইন সংবাদ প্রতিদিন সংবাদ পড়েছেন, তারা এই বিষয়টির সম্পর্কে অবগত। আপনাদেরকে বলবো খবরটি মন দিয়ে শুনবেন, শেয়ার করে দেবেন, যাতে প্রত্যেকে এই বিষয়টি জানতে পারে। এবং আপনাদেরকে মতামত কমেন্ট সেকশনে অবশ্যই লিখতে হবে যে এই পরিণতির জন্যে কি একজন চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারী দায়ী হতে পারে, আর তার যে পরিণতি ঘটেছে এটা কি ঠিক হয়েছে নাকি ভুল। অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখুন, ঘটনাটা ঘটেছে বেলডাঙায়। বেলডাঙা পৌরসভাতে ঘটনাটা ঘটেছে। বাড়ির পাশের জলের পাইপলাইন কেটে দেওয়া নিয়ে বিবাদ। তার জেরে নৃশংসভাবে খুন হতে হয়েছে এক মহিলাকে। রবিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটা ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙায়। মৃতের নাম হচ্ছে সীতা ঘোষ, যার বয়স মাত্র 40 বছর। ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ওই এলাকারই বাসিন্দা বরুণ ঘোষ নামে একজন যুবক। মৃত ওই মহিলা বেলডাঙা পৌরসভার অস্থায়ী কর্মী ছিলেন বলে জানা যাচ্ছে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, জলের পাইপলাইন কাটা নিয়ে বেলডাঙা পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের 23 পল্লীর দুই পড়শির মধ্যে বিবাদ চলছিল কয়েকদিন ধরেই। রবিবার সকালে সীতা ঘোষ এবং বরুণ ঘোষের মধ্যে ফের বচসা শুরু হয়। সে সময় ধারালো অস্ত্র দিয়ে সীতা ঘোষের উপর হামলা চালানো হয়। একাধিকবার ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়। বারবার আঘাতের ফলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনা দেখে তাকে বাঁচাতে ছুটে যান সম্পর্কে নাতনি বছর 25-এর রূপালী হাজরা। তাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। সাত সকালে এই ঘটনায় এলাকায় পুরোপুরি চাঞ্চল্য ছড়িয়ে যায়। দুজনকেই উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শিখা ঘোষকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অন্যজন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রয়েছে। ঘটনার খবর পেয়ে বেলডাঙা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। অভিযুক্ত বরুণ ঘোষকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। সামান্য বিবাদ থেকে এই খুন, নাকি এর পেছনে কোনো অন্য ঘটনা আছে, সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আর এই বিষয়ে আপনার কি মত, অবশ্যই কমেন্ট করে জানান। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন স্মার্ট দুনিয়ায়।